নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি এইচডিএফএক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আমি যে পয়েন্টগুলো আজকে তুলে ধরবো আপনারা কাইন্ডলি একটু ডিপলি চিন্তা করে দেখবেন এবং নিজেরা একটু যাচাই করে দেখবেন যে আমি যে বক্তব্যগুলো রাখছি সেটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা সঠিক। কাইন্ডলি আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। একটা সময় ছিল আমি যখন এইচডিএফএক্স নিয়ে অনেক পজিটিভ ভিডিও আপডেট করেছি, কিন্তু এই মুহূর্তে এইচডিএফএক্স নিয়ে আমি কোনো পজিটিভ ভিডিও আপডেট করছি না। কারণ আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই মুহূর্তে এইচডিএফএক্সে সেরকম কোনো পরিস্থিতি নেই যে এইচডিএফএক্স সম্পর্কে পজিটিভ ভিডিও আপডেট করব আমি। বর্তমানে এইচডিএফএক্স প্রত্যেক দিন নতুন নতুন নিয়মকানুন আসছে, প্রত্যেক দিন নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসছে। আপনারা তো প্রত্যেকেই জানেন যে এই গত এক মাসের মধ্যে কতবার নিয়ম আসলো এবং কতবার নিয়ম গেল তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কোনটা ফিক্সড এখনও পর্যন্ত কিন্তু সেটা সিদ্ধান্তে আসেনি। কিন্তু গত যে আপডেটটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এইচডিএফএক্সে যে সমস্ত লিডাররা রয়েছে তাদের কিন্তু মাথায় চিন্তার হাত পড়ে গেছে। কারণ এইচডিএফএক্সের মেম্বাররা যারা ছিল অর্থাৎ ইনভেস্টাররা কিন্তু এখানটায় কোনো প্রবলেম ক্রিয়েট নয়। যে সমস্ত লিডাররা ছিল তাদের যে হিউজ পরিমাণ ইনকামটা আসছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর তাদের আসবে না। এইচডিএফএক্সের যে সমস্ত লিডাররা ফোন ধরছিল না, অনেক ইনভেস্টার ছিল তাদের কোনো ফোন রিসিভ করছিল না এইচডিএফএক্সের লিডাররা, তো সে সমস্ত লিডাররা কিন্তু এই মুহূর্তে কিন্তু সত্যি কিন্তু চিন্তার ছাপ ফেলে দিয়েছে। কারণ তাদের কিন্তু অলরেডি প্রত্যেকটা অ্যাকাউন্টে 300% করে বেশি টাকা অলরেডি তারা উপার্জন করে নিয়েছে। তারা যদি এইচডিএফএক্স থেকে নেক্সট টাইম তারা টাকা ইনকাম করতে চায় তাহলে তাদেরকে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করতে হবে। নর্মাল যে সমস্ত ইনভেস্টার রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত 300% করে টাকা ইনকাম করতে পারেনি, কারণ তারা অ্যাজ এ ইনভেস্টর হিসাবে ইনভেস্টমেন্ট করেছে। তাদের না কোনো স্যালারি অ্যাচিভমেন্ট আছে, না কোনো ওয়ার্কিং ব্যালেন্স তাদের ক্রেডিট হয়। যদি ওয়ার্কিং ব্যালেন্স ক্রেডিট হয় সেটা কিন্তু খুব সামান্য। কিন্তু যে সমস্ত লিডাররা রয়েছে যারা কোনো র্যাঙ্ক অ্যাচিভ করে রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই এখন তাদেরকে টপ আপ করতে হবে এই নিয়ম অনুযায়ী। এই নিয়মটা কিন্তু বেশিরভাগ যে সমস্ত ইনভেস্টার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সাপোর্ট করছে, আর সাপোর্ট করারই কথা। কারণ লিডারদের এত পরিমাণ টাকা দিয়ে কিন্তু কোম্পানি বর্তমানে অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে এইচডিএফএক্স কোম্পানির এই মুহূর্তে কোনো রকম কোনো পেমেন্ট আসছে না, এবং বক্তব্য অনুযায়ী যে পেমেন্টগুলো ছাড়ার কথা সেই পেমেন্টগুলো ছাড়তে পারছে না। এইচডিএফএক্সের বিভিন্ন গ্রুপে বিভিন্ন মতামত আসছে, অনেক মানুষ অনেক কমেন্ট করছে, কিন্তু আজকে এইচডিএফএক্স সম্পর্কে কিছু আমি পয়েন্ট তোমাদেরকে তুলে ধরবো। যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এইচডিএফএক্সের যে সমস্ত কিছু কিছু গ্রুপে কিছু কিছু পয়েন্ট আছে যে এইচডিএফএক্স গোল্ড কিনে রেখেছিল এবং সেই গোল্ডের দাম তারা হঠাৎ করে বেড়ে যাওয়াতে কোম্পানি কিন্তু লস আছে। মানে কোম্পানি কিন্তু বাইয়ের বদলে সেল করাতে কোম্পানি যখন মার্কেটটা উঠে যায় গোল্ডের মার্কেটটা তখন কিন্তু কোম্পানি লসে রান করে। কিন্তু আমার কাছে একটাই বক্তব্য, কোম্পানিতে যে সমস্ত বড় বড় এক্সপার্টরা রয়েছে তারা নিশ্চয়ই শুধুমাত্র তারা গোল্ড তারা কেনেনি, তারা অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করেছে এবং ইনভেস্টমেন্ট করার ফলে একটা খাতে যদি লসও হয় অন্য খাত থেকে কিন্তু এটা মেকআপ হয়ে যাওয়ার কথা। তো সেহেতু এইচডিএফএক্সের মেম্বাররা যারা রয়েছে যে সমস্ত অনেকের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে যে এইচডিএফএক্সের অ্যাকাউন্টগুলো লসে রান করছে যার জন্য কোম্পানি কিন্তু এখন পেমেন্ট নিতে পারছে না। কিন্তু এ কথা সত্য, কিন্তু এইচডিএফএক্সের ভেতরের কি খবর সেটা কিন্তু কেউ বলতে পারে না। এমনকি যে সমস্ত যারা বিজনেস এক্সিকিউটিভরা রয়েছে, বিজনেস বোর্ড মিটিংয়ে যে সমস্ত মেম্বাররা রয়েছে তারাও কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে এইচডিএফএক্সের ভিতরে কি হচ্ছে, এইচডিএফএক্সে কত পরিমাণ অ্যাসেটস তাদের কাছে জমা আছে। তো এইচডিএফএক্সে 2-3 মাস যদি পেমেন্ট না দেয় কিন্তু তাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু অনেক প্রেশার পড়ে যাবে। তার 2-3 মাসের একবারে পেমেন্ট ক্লিয়ার করতে গেলে কিন্তু এইচডিএফএক্সের প্রবলেমের সম্মুখীন হবে। তারা 1 মাসের পেমেন্ট দিতে পারছে না এইচডিএফএক্স আজকে, তাহলে যখন 2-3 মাস কেটে যাবে তখন কি করে তারা পেমেন্ট মানুষকে দেবে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আজকে গত 1 মাস হয়ে গেল এইচডিএফএক্সের যিনি এমডি রয়েছেন তিনি কিন্তু মানুষের জনমুখ সাপেক্ষে আসছেন না, কোনোরকম কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট করছেন না। কেন? এর কি কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের মুখেই কিন্তু আছে, কেন আসছেন না? লিডাররা আজকের
ডিমোটিভেট হয়ে আছে, লিডাররা নেগেটিভ তারা কমেন্ট করছে, প্রত্যেকে কিন্তু এক এক রকম একজন বক্তব্য দিচ্ছে, কারোর বক্তব্য কিন্তু কোনো মিল নেই। সবথেকে বড় কথা, লিডাররা কিন্তু তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ তারাও কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে পারছে যে এসডিএফএক্স কিন্তু এখন কিন্তু স্ক্যাম করতে পারে, কিন্তু স্ক্যাম কতটা করবে সেটা কিন্তু কেউ সিউরিটি দিতে পারছে না। কিন্তু আমার মনে হয় এসডিএফএক্স বর্তমানে কিন্তু এমন একটা পজিশনে রয়েছে যে এসডিএফএক্স এই মুহূর্তে ফেরত আসতেও পারে, আবার কিন্তু নাও আসতে পারে। পরবর্তী বিষয় এটাই, যদি এসডিএফএক্স স্ক্যাম করে তাহলে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে তোমাদের কি করা প্রয়োজন। তো এই নিয়ে কিন্তু আমি একটা কমিউনিটি গ্রুপ তৈরি করেছি, যেই গ্রুপে কিন্তু অনেক মেম্বাররা রয়েছে, এবং পরবর্তীতে এসডিএফএক্স নিয়ে তোমরা কি ডিসিশন নেবে তোমরা কিন্তু সবাই মিলে সেটা ডিসাইড করবে। কারণ এসডিএফএক্স যদি স্ক্যাম হয়ে যায় তখন কিন্তু কাউকে ধরে কিনে তোমরা কিন্তু কিছু করতে পারবে না। তো প্রত্যেকে কিন্তু একসঙ্গে মিলে প্রত্যেকে একটা কিছু করতে হবে, যাতে প্রত্যেকের অন্তত প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত আসে। তো তোমাদের প্রত্যেককেই বলবো, তোমরা প্রত্যেকে এই গ্রুপে যুক্ত হও এবং তোমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা অলরেডি এসডিএফএক্সে ইনভেস্টমেন্ট করে আছে তার প্রত্যেকে এই গ্রুপে জয়েন করাও। কারণ এই গ্রুপে যত কমিউনিটি বাড়বে তত কিন্তু তোমাদের মধ্যে অর্থাৎ আমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হবে, একটা ইউনিটি তৈরি হবে। আমরা যখন সবাই একসঙ্গে কিছু করতে পারবো, কারণ লিডারদের কিন্তু কোনো রকম কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। লিডাররা কিন্তু কোম্পানিকে প্রেশার করতেই পারে যে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হচ্ছে, প্রত্যেকের কিছু পরিমাণ হলেও টাকা ক্রেডিট করা উচিত, কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মাসে কিন্তু লাস্টের দিকে কারো অ্যাকাউন্টে একটা টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। এখন দেখার বিষয় ভোটের আগে কোম্পানি কি করে, কোনো পেমেন্ট তারা রিলিজ করে কিনা, এবং ভোটের পরে কোনো পেমেন্ট রিলিজ করে কিনা। ভোট পেরিয়ে গেলে তারা কিন্তু আর যে বিষয়টা রয়েছে সেটা ধামাচাপা দিতে পারবে না, তখন কিন্তু আসল বিষয়টা প্রত্যেকের সামনে খোলাসা হয়েই যাবে। ভোট যতদিন না বেরোচ্ছে ততদিন কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে কাইন্ডলি এই গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ এই গ্রুপে যুক্ত হওয়া কি তোমাদের প্রত্যেকেই প্রয়োজন। এই গ্রুপে যুক্ত তোমাদের প্রত্যেকেই প্রয়োজন। তোমরা কাইন্ডলি এই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমরা এই গ্রুপের মেম্বার সংখ্যাটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলো। এই গ্রুপটা কিন্তু তোমাদেরকে আগেই বলে রাখছি, এটা কিন্তু আমার কোনো পার্সোনাল গ্রুপ নয়, এটা একটা পাবলিক গ্রুপ, যে গ্রুপে তোমরা প্রত্যেকেই জয়েন হতে পারবে এবং প্রত্যেককে জয়েন করাতে পারবে। তো তোমরা কাইন্ডলি এই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর এসডিএফএক্স এর আগামী 31 তারিখে অর্থাৎ গতকালকেও একটা মিটিং হবে, যেখানটায় কিন্তু এসডিএফএক্স এর কিছু আপডেট হয়তো উঠে আসবে, কিন্তু আহামরি কিছু খাস আপডেট উঠে আসবে বলে আমার তো মনে হয় না, কারণ এসডিএফএক্স কিন্তু বর্তমানে প্রত্যেকটা বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো যদি কোনো কিছু আপডেট এসে থাকে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমাদেরকে আমি দেবো, ভিডিওর মাধ্যমে অবশ্যই দেবো, এবং চ্যানেলটাকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে হয়তো ভিডিওটা তোমার কাছে কিন্তু আগেই পৌঁছে যাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। থ্যাংক ইউ।